চোখের বালি। কে তোমায় এইসব নিজের গয়না বিলোনোর অধিকার দিয়েছে? হ্যাঁ, কেন? আপনিই তো দিয়েছেন, আপনিই তো বলেছেন এই গয়নাগুলো আমার। তাহলে এই গয়নাগুলোর ওপর একমাত্র আমার অধিকার। তাই আমি আমার গয়না আমি নিজে দান করেছি। তোমার গয়না বলে তুমি কি ভেবেছো যা ইচ্ছে তাই করতে পারো? ছি ছি ছি, মুখুজ্জে বাড়ির বউ হয়ে তুমি বিপ্লবের হুজুগে মেতেছো। হ্যাঁ, ছি। আশা ভুলে যেও না, আমি কিন্তু এই বাড়িতে কোনো রকম ইংরেজ বিরোধী কাজ সহ্য করব না। আর এরা এখানে কি করছে? কে এদের ঢুকতে অনুমতি দিয়েছে? এত বড় স্পর্ধা হয় কি করে এদের? এরা তো কোনো বাজ বিচার করছে না মহিন্দা। ধনী দরিদ্র নির্বিশেষে সবার বাড়িতেই যাচ্ছে, যার যেমন সামর্থ্য দিচ্ছে, অনেকে ফিরিয়েও দিচ্ছে, তাতে এদের কোনো খেদ নেই। তা বটে, যেসব বাড়িতে মূর্খ অশিক্ষিত বউরা থাকে, যাদেরকে অতি সহজে এই দেশপ্রেমের ভাওতা দেখিয়ে গয়নাগাটি আদায় করা যায়, সেই সব বাড়িতেই বেশি করে যাওয়া হয়, তাই না? আনন্দ, এসব গয়নাগাটি যা যা আছে ওনাকে সব ফিরিয়ে দাও। না বেহাই ঠাকুরপো, এই গয়নাগুলো আমার, আমি দান করেছি। আর এই দানের জিনিস ফেরত নেওয়া যায়নি। এই কটা গয়না যদি দেশমাতার সেবায় কাজে লাগে, তাহলে আমি যে ধন্য হবে বেহাই ঠাকুরপো। কিন্তু তার জন্য তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে বউঠান। কি দরকার? মহিন্দা যখন চাইছে না তখন কে চাইছে কে চাইছে না সে সব দেখতে গেলে তো আর দেশের কাজ করা যাবে না বেহাই ঠাকুরপো। এইটা আমার দেশ, আমার দেশের মানুষের মুখে হাসি ফোটানো আমার কর্তব্য। আর আপনি লাঞ্ছনা গঞ্জনার কথা বলছেন, সে আমার একার লড়াই, সেই লড়াই আমি একাই লড়ব। আশা, আপনারা এবার আসুন। এইগুলো ওনার গয়না, উনি যখন অনুমতি দিচ্ছেন তোমরা আর দ্বিধা করো না, তোমরা এখন এসো। এত দূর স্পর্ধা আসার, আমাকে সবার সামনে অগ্রাহ্য করলো, আমার আদেশ অমান্য করলো, বাইরের লোকের সামনে আমাকে অপমান। কি ভেবেছে এটা? কি আশা? কি ভেবেছে নিজেকে? মা কাকিমার আশকারা পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠছে দিন দিন। আজ আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি আমি তাকে গিয়ে ভালো মতো শিক্ষা দিচ্ছি। সামলে, হঠাৎ এ ঘরে? আসলে মাথাটা একটু গরম ছিল তাই এসেছিলাম। তাই এসেছিলেন যখন, তখন চলে যাচ্ছেন কেন? কিসের এত তারা আপনার? আশা, ওই আশার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। কিছু কথা ওর মগজে যতক্ষণ আমি ঢোকাতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না। বড্ড বার বেড়েছে, বড্ড সাহস বেড়েছে আশার। হাতির 5 পা দেখছে ওকে একবারে। হঠাৎ বালির উপর এত চটে গেলেন যে মহেন্দ্রবাবু? কি করেছে বালি? বোঝাপড়া? কি নিয়ে বোঝাপড়া? আর বলো না, বিহারির চেলা চামুন্ডাগুলো এসেছিল চাঁদা তুলতে। কিসের জন্য? না দেশ সেবার কাজে লাগাবে। দেশ সেবা না হাতি, সব কটা বদমাইশের দল। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আশার আচরণ দেখে। এত করে নিষেধ করলাম, কিন্তু তাও আমার কথা শুনলো না। সকলের সামনে নিজের গা থেকে গয়নাগুলো খুলে দিয়ে দিল। দামি দামি গয়নাগুলো বিহারীদের তহবিলে দান করে দিল। যেন ও ছাড়া দেশ সেবার জন্য দান করার কেউ নেই। আমি তো ভাবতেও পারছি না এরপর কি হবে, তো বুঝতে পারছো না। এরপর যেটা হবে সেটা হলো, ওরা এবার যখন ইচ্ছে হবে তখন এসে মাথায় হাত বুলিয়ে যা ইচ্ছে তাই নিয়ে যাবে আশার থেকে। তাই নাকি? আপনার স্ত্রী গায়ের সব গয়না খুলে দান করে দিল? আপনার বউয়ের তো দেখছি লাফিয়ে লাফিয়ে উন্নতি হচ্ছে মহেন্দ্রবাবু। আপনার কথাও মানল না?
এতদিন ছেলে মানুষ বলে ছেড়ে দিয়েছি, বেশি কিছু বলিনি। কিন্তু আর নয়, স্থান কাল পাত্র বিচার করে যদিও কথা বলতে না জানে, তাহলে ওকে সেটা শিখতে হবে। আজ ওকে এমন একটা শিক্ষা দেব যাতে কিনা ও বুঝতে পারে, যে ও ভুল করেছে, আর এইরকম করার যেন আর কোনোদিন সাহস না হয়। সরো। দাঁড়ান মহেন্দ্রবাবু। কি তুমি তুমি আমাকে আটকাচ্ছ? আটকানোর কারণ আছে। গতকালের কথা ভুলে গেছেন মহেন্দ্রবাবু? পালি তার জ্যাঠামশাইয়ের সামনে কি বলেছিল মনে আছে আপনার? আমার স্বামী তো আমার কত যত্ন করে, কত খেয়াল রাখেন। সে তো আমার কাছে দেবতার মতো। আর আমার সই, তাকেও আমি খুব ভালোবাসি। পালি কাল আমাদের একটা বড় অপমানের হাত থেকে বাঁচিয়েছে। কাল যদি সে মুখ খুলতো তাহলে কিন্তু আমাদের কপালে বড় দুর্ভোগ ছিল। বালি এতদিন পুতুল খেলার নেশায় মত্ত ছিল, তেজের চোটে পুতুলগুলো পুড়িয়ে ফেলেছে। তাকে তো কিছু খেলা নিয়ে থাকতে হবে, তাই সে এখন দেশ সেবার নেশায় মত্ত হয়েছে। কটা দিন যাক, আবার তার ঘাট থেকে দেশ সেবার ভূত নেমে যাবে। সে যদি তার খেলা নিয়ে থাকতে চায়, থাক না। আমাদের তো তাকে ঘাটিয়ে কোনো লাভ নেই, বরং আমাদের বিষয়ে কেউ নাক গলাবে না, সেটাতে তো আমাদেরই লাভ। সে থাক না তার মতন করে। আর আমরা থাকবো আমাদের মতো। তুই যদি একবার দেখতিস, অমন ভারী ভারী গয়নাগুলো একটা একটা করে খুলে তাদের হাতে দিয়ে দিলে। উনি এত যদি দান করবার শখ ছিল, আমাকে তো দিতে পারতে কটা, তাই না? আমি কিছুতেই ওদেরকে ওই গয়না হাতাতে দেবো না, কিছুতেই না। আচ্ছা দিদি, এতদিন তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? ওই হাবা গোবা মেয়ে মানুষটার থেকে তো কিছু গয়না হাতিয়ে নিতে পারতে, তা নয় ওই শেয়ানা কাল নাগিনীর পেছনে ঘুর 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 করছে। পেয়েছো কোনো গয়না? ফুলু বলি, তোর মাথায় তো কত বুদ্ধি রে, তুই একটু বুদ্ধি খেলা না। বলি কত কিছুতে তুই কত বুদ্ধি খাটিয়ে কত কাজ বাড়ি করে এনেছিস। একটু দেখ না ভাই আমার, একটু দেখ, আমার বিশ্বাস আছে তুই একটা মতলব খাটিয়ে ঠিক ওই গয়নাগুলো নিয়ে আসতে পারবি। দেখ না রে ভাই। আমি পারবো। তুমি কি মনে করো বলো তো আমায়? হ্যাঁ, ঘর ভর্তি লোক কিছু বলতে পারলো না, তাদের সামনে দিয়ে ওই গয়নাগুলো নিয়ে ডাং ডাং করে চলে গেল, আর আমি পারবো? আমাকে কি মনে করো? হ্যাঁ, আমি চাইলে ওরা দিয়ে দিল। তুই চাইতে যাবি কেন? হ্যাঁ, তুই কি ভিখিরি নাকি যে চাইতে যাবি? বলি নিজেদের জিনিস নিজের আগে নিয়ে আসবো, এতে এত কিন্তু কিন্তু করবার কি আছে শুনি? তুই একেবারে না তাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে গয়নাগুলো নিয়ে আসবি। ফুলু বলি কি, ছোঁড়াগুলো এখনো বেশি দূর যায়নি। বাবা আমার, জানা বাবা, একটু দেখ না কি করতে পারিস, ছুটে গিয়ে দেখ। আমি তোর খুব যত্নআত্তি করবো বাবা। তোকে আমি এত বড় একখানা মুড়ো দে, তোকে আমি আজকে ভাত খেতে দেবো। তুই দেখ একবার শুধু ফুলু। মুড়ো খাবে? তারা গোড়া সাহেবদেরই ভয় পাচ্ছে না, আমার ধমকে টমকে ভয় পেতে তারে ভাই বয়ে গেছে। কি হবে তাহলে ফুলু? কি উপায় আমি এখন বের করি বল দেখি? কতগুলো গয়না এভাবে হাতছাড়া হয়ে যাবে তো আমি ভাবতে পারছি না। উপায় তো একখানা আমাকে বের করতেই হবে ফুলু। আমি বলি দিদি, গয়নার আশা তুমি ত্যাগ করো। পেয়েছি ফুলু, উপায় একখানা আমি পেয়ে গেছি রে। চুড়ি। হ্যাঁ, চুড়ি মানে হচ্ছে গিয়ে চুরির অপবাদ। ধর তুই গেলি তাদের কাছে, গিয়ে তুই বললি যে তারা মুকুজ্জে বাড়ি থেকে গয়নাগুলো চুরি করেছে, ব্যাস কাজ হয়ে যাবে, তারা গয়না ফেরত দিয়ে দেবে। তোমার মাথাটা কি পুরোটাই গেছে? কেন ফুলু কেন? আমি চুরির অপবাদ দিয়ে গয়না আনবো, আর সেই কথাটা বেহারি বড়গিন্নির কানে পুষ্পমন্ত্র দিয়ে দেবে, বড়গিন্নি আমার চুলে চড়াবে। দিদি, তুমি আমার একমাত্র দিদি হয়ে আমার এই ক্ষতিটা চাইতে পারলে? কি করি বল দেখি ফুলু, কিছুতেই যে ভুলতে পারছি না। অমন ভারী একখানা শীতে হার, বাজু বন্ধ, গিনির কানবালা, গিনির হার, মকর
কি ভালো। ফুলু কি হবে ফুলু, আমি যে কিছুতেই ভুলতে পারছি না অতগুলো গয়নার কথা। দিদি হাহুতাশ না করে ভাবো ভাবো দিদি, ওই বোকা শোকা মেয়ে মানুষের বাক্স থেকে বাকি গয়নাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায়। কি বললি বাক্স থেকে? কি বলছিস ফুলু, বৌমার বাক্স থেকে গয়না হাতানো যাবে বলছিস? নিশ্চয়ই যাবে। মইনের বইয়ের ঘাড়ে এখন দেশ সেবার ভূত চেপেছে। এই সুযোগ দিদি, বুঝলে, এই সুযোগে বাক্স থেকে বাকি গয়নাগুলো তোমায় টুক টুক করে হাতিয়ে নিতে হবে। হাতিয়ে নিতে হবে, ঠিক ঠিক বলেছিস। আমি জানি আপনি আমার উপরে রাগ করে আছেন। আমি আপনার কথার অমান্য হয়েছি, আপনার কথার অবাধ্য হয়েছি। আপনি আমায় যা শাস্তি দেবার দিন আমি তা মাথা পেতে নেব। না আশা, আমি তোমায় কোনো শাস্তি দিতে আসিনি। ঠিকই তো, তোমার গয়না তুমি নিজে পড়বে নাকি অন্য কাউকে বিলিয়ে দেবে, এটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার। এর মধ্যে আমি কিছু বলার কি? হ্যাঁ, এটা ঠিক যে মেয়েরা গয়না পেলে খুশি হয়, আর তাই তোমাকে খুশি করার জন্যই ওই গয়না আমি কিনে দিয়েছিলাম। কিন্তু ওই গয়না যদি তুমি অন্য কাউকে দিয়ে খুশি হও, তাহলে তো আমার রাগ করার কোনো কারণ নেই। তুমি খুশি হলেই যে আমি খুশি। আশা, তোমার মতো দয়া শরীর আর কজনের আছে বলো তো? তোমার জায়গায় অন্য কেউ হলে পারতো সব গয়না এভাবে দান করে দিতে? না না না। কি হলো আশা, সরে গেলে কেন? এমন করছো কেন? আমি তো তোমার স্বামী, আমি তো কোনো পরপুরুষ নই। আপনি আমার স্বামী, আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভক্তি চিরাতে করি। আপনার নামে আমার কোনো নালিশ নেই। সে কথাগুলো আমি সবার সামনে একবার নয় 1000 বার বলতে পারি। আপনার সম্মান যেন সবার সামনে নষ্ট না হয় সে খেয়াল আমি রাখবো। কিন্তু দোহাই আপনার, আপনি আমায় ছোবেন না। ছোবো না? কেন ছোবো না আশা? কেন ছোবো না বলো? হঠাৎ এরকম নিষেধাজ্ঞা জারি করলে কেন তুমি? আমি কি অচ্ছুত যে আমি তোমায় ছুতে পারবো না? আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আপনার প্রতি আমার কিছু কর্তব্য আছে, আমার প্রতিও আপনার কিছু কর্তব্য আছে। কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাকে খুশি করার জন্য দয়া করে আমার গায়ে এঁটো কাটা ছুঁড়ে দেবেন না। কি বলছো তুমি? আমি তোমার গায়ে এঁটো কাটা ছুঁড়েছি? এঁটো কাটাই তো, নইলে আপনি যখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন তখন কেন জানি না মনে হলো এ কোনো অন্য পুরুষ। এই ছোঁয়া আমার স্বামীর ছোঁয়া নয়, কোনো অন্য পুরুষের। আর সেই পুরুষকে আমি চিনি না। আমাকে খুশি করার জন্য দয়া করে আমার গায়ে এঁটো কাটা ছুঁড়ে দেবেন না। এই ছোঁয়া আমার স্বামীর ছোঁয়া নয়, কোনো অন্য পুরুষের। আজকাল বাতের ব্যথায় চলাফেরাই করতে পারিনি, এদিকে আবার মেজ বউয়ের নিত্য জ্বর জ্বালা লেগে রয়েছে। ছোট বউ সে তো জগৎ সংসার উল্টে গেল, কুটোটি নেড়ে দুটোটি করবে নেকো। আচ্ছা, দুর্গা পুজো কি বুকের কথা নাকি? তার কত নিয়ম কানুন আছে, এত হ্যাপা কে সামলাবে বলো দেখি? তাছাড়া দিদি, আজকাল বাড়িতেও বড় অশান্তির পরিবেশ, কারোর মনে শান্তি নেই।
এই অবস্থায় কি মাকে ডাকা চলে? বচ্চরকার পুজো, সবাই মিলে যদি শান্তি মনে হাসি মুখে মায়ের পুজোর জোগাড় যন্ত্র না করে, তাহলে মা যে খুশি হবেন না দিদি। কিন্তু এ তো পারিবারিক পুজো, প্রতি বছরই হয়। আর যতদূর আমি জানি পারিবারিক পুজো এভাবে হুট করে বন্ধ করতে নেই। না না, বন্ধ হবে কেন? বন্ধ হবে না বেরি। বছর করে মা বাপের বাড়িতে আসছেন, পুজো তো হবে, নিশ্চয়ই পুজো হবে বেয়ারি। কিছু কি ভেবেছো দিদি? ভেবেছি মেজবু, ভেবেছি। এবারই অসুবিধার কথা জানিয়ে সেজোর তরফে একখানা পত্র লিখে পাঠাবো। এবছর না হয় হাতিবাগানের বাড়িতে পুজোটা হোক, পরের বছর না হয় এ বাড়িতে আবার হবে। কিন্তু পুজো তো এসে গেল, এখনই যদি ওদের জানানো না হয়, তাহলে এত জোগাড় যন্ত্র করা তো ওদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে। আমি বলি কি দিদি, আজকেই বরঞ্চ তুমি একখানা পত্র লিখে ও বাড়িতে পাঠিয়ে দাও। মা গো, মা ক্ষমা করে দাও, মা অক্ষমকে ক্ষমা করে দাও, মা ক্ষমা করে দাও। হবে আরে যা দেখি বাবা, একখানা কাগজ কলম নিয়ে আয়, গুছিয়ে একখানা পত্র লিখে দে, আমি আজই নকুরকে দিয়ে পাঠিয়ে দিই। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়ান বেয়াইটা করবো, কাউকে পত্র পাঠাতে হবে না। এবার পুজো হবে আর এ বাড়িতেই হবে। মা আসবেন, এই বাড়িতেই মা আসবেন। এ বাড়িতে? ও বৌমা, এই বাড়িতে কে জোগাড় যন্ত্র করবে বলো দেখি এত? আমি। তুই তুই করবি দুর্গা পুজোর জোগাড় যন্ত্র? ও মেজবু অবুঝের মতো কথা বলে ফেলেছে, একে তুমি বোঝাও তো একবার। দেখ চুনি, যা জানিস নে, যা বুঝিস নে, তা নিয়ে শুধু শুধু জিদ করিস নে মা। এ তো আর যে কোনো ঠাকুর নয়, তিনি স্বয়ং দুর্গা ঠাকুর, তিনি আমাদের সকলের মা। তার পুজো করব বললে সে পুজো দিতেই যে হয় মা, নইলে সংসারের ঘোর অকল্যাণ হয়। পুজো করব বলেই তো আমি নাম করলাম মাসি। ও বেয়ারি, তুই একটু বোঝা তো করে, তোর কথা তো শোনে বৌমা। বৌঠান, আমি মা কাকিমাকে প্রতি বছর দুর্গাপুজোতে সাহায্য করি। কি অমানসিক যে পরিশ্রম তুমি ভাবতে পারবে না। তুমি ভেবে বলছো তো? হ্যাঁ বেয়াইটা করবো, আমি ভেবেই বলছি, আমি পারবো। তোর কোনো ধারণা নেই চুনি, এ পুজোর মেলা নিয়ম কানুন, একটুখানি এদিক ওদিক হলেই ঘোর অমঙ্গল মা। না, বৌমা দেখছি সর্বনাশ না করে চাটবে না, এমনিতে না না অশান্তিতে ভুগছে। এই আবার কি বায়না ধরলো বলো দেখি মেজবু। মা আমি পারবো, আপনি একটু ভরসা রাখুন আমার উপরে, আমি ঠিক পারবো। ধন্য তোমার মনের জোর আশালতা, আমার বিশ্বাস তুমি পারবে, পারবেই পারবে। চুনি, অযথা জেদ করিস নে। তাছাড়া এই দুদিন আগে সুস্থ হয়ে উঠলি, দুর্গা পুজোর 4 দিনের জোগাড়, ভোগের রান্না, অতিথি আপ্যায়ন, মেলা ছকমারি কাজ মা, সেসব সামলানো তোর কম্য নয়। তাছাড়া তুই ছেলে মানুষ, দুর্গা পুজো করার কোনো অভিজ্ঞতাও তোর নেই। কোনো যদি ভুল চুক হয়ে যায়, কেলেঙ্কারির এক শেষ হবে। ভুল তো মানুষ মাত্রই হয় মাসি, আমার যদি কোনো ভুল হয় তাহলে তোমরা তো আছো আমার পাশে, তোমরা আমার ভুল ধরিয়ে দেবে, আর আমি সে ভুল শুধরে নেব। আর ছোট বউকে তোকে ছেড়ে কথা কইবে ভাবছিস? 1 কাউন দোষ হলে 7 কাউন রং চড়িয়ে বলবে। না না বাপু বৌমা, ওই সব পুজোর চিন্তা মাথা থেকে ছাড়াও দেখি। মা আমি ওনার কথা গায়ে মাখিনি, তোমরা দুজন তো আছো, তোমরা দুজনের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলেই আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না। মা, বৌঠান যখন এত করেই বলছে, তার কাঁধে একবার দায়িত্ব দিয়ে দেখো না। মনে নেই জন্মাষ্টমীতে কেমন একা হাতে সব কাজ সামলেছিল? একে তো নাচুনে বুড়ি, তুই আর তাতে ঢোলের বাড়ি দেশ নেবে হারি। বলি জন্মাষ্টমীর পুজো আর দুর্গা পুজো কি এক হলো? এ পুজো 17 রকমের বিচার আচার। ও মেজবু তাক, মেজবু তাক, আর বাধা দিও নি। বৌমার মন যখন চাইছে তখন পুজো করতে দাও। আমি বাড়িতে নানা অসুবিধার জন্য ভয় পেয়েছিলাম,
কিন্তু কেন জানি না জানো মেজবো, আমার মন বলছে বাড়িতে পুজো হলে শান্তি আসবে, মা বাড়িতে এসে সব অমঙ্গল অশান্তি দূর করে দেবে। এই তো মা অনুমতি দিয়ে দিয়েছে, বউঠান আর চিন্তা কি, সে এবার চলো কাজে লেগে পড়ো।